হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো গুড মর্নিং বলবো না, এখন হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না দেখতেই পাচ্ছি শুরু করে দিয়েছি। ওখানে চিকেন রান্না করেছি আর হচ্ছে কলমি শাক ভাজা, আরও কী কী করেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে খাওয়া দাওয়া করে আমরা মানে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি। আর যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো, মামাবাড়ি। অনেক দিন পর মামাবাড়ি যাচ্ছি। তো অনেক দিন ধরেই যাব যাব করছি, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম। তো এখানে আমরা একটা অটো রিজার্ভ করেছিলাম, যেহেতু মাম্মাম ছোট আর আমার মামা বাড়ি যেতে গেলে ট্রেন করে দুটো তিনটে অটো মানে পাল্টাতে হয়। সেই জন্য মাম্মাম তো ছোট, ওকে নিয়ে একটু যেতে অসুবিধা হয়ে যায়। তার জন্য আমরা অটো রিজার্ভ করেই যাই সবসময়, যতবার আর কি মাম্মামকে নিয়ে গেছি 2-3 বার, তো ততবার ওইভাবেই যাওয়া হয়েছে। তো যাই হোক, তারপরে কিন্তু চলেও আসলাম। আর এসে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে একটু বাইরে বেরিয়েছি। আর বাইরে দেখতেই পাচ্ছ অনেক মানে গাছ আছে মামা বাড়িতে, জানো তো, তোমাদের সকালে দেখাবো। আর ওইটা হচ্ছে আমার দাদু আর ওইটা হচ্ছে আমার দিদা। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো মামা বাড়িতে ছিলাম হচ্ছে 3 দিন। তো সেই 3 দিনে অল্প অল্প ভিডিও শ্যুট করেছি, সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি। তো একটা ভিডিওর মধ্যে আমি সবটা আর কি দিয়ে দিয়েছি। তো তোমরা প্লিজ একটু দেখে নিও, তো ম্যানেজ করে নিও আর কি। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো তারপরের দিন সকালবেলা একটু তোমাদের দেখাচ্ছিলাম আশপাশটা মামা বাড়ি। আর এই দেখো আমার ভাই কি করেছে, মানে জমি থেকে ছোটো ছোটো মাছ তুলে এরকম ওটার মধ্যে রেখে আর কি অ্যাকোয়ারিয়াম টাইপের বানিয়ে খেলা করছিল। তো যাই হোক, আর এখানে দেখো আমার মাম্মম তো খুবই খুশি, মানে আমার ভাই যেহেতু ছোট, ওর সাথে খেলাধুলা করে ঘুরে ঘাড়ে ও খুব খুশি। আর তারপরে এই হচ্ছে আমার দিদাদের একটা গরু। এই গরুটা খুবই ভালো, খুবই শান্ত গরু যাকে বলে। তো মানে এতই শান্ত, মানে যেই যাক ও কাউকে কিচ্ছু বলে না। তারপরে হচ্ছে এই দেখো এখানে সিম গাছ, বেগুন গাছ, তারপরে কাটোয়ার ডাঁটা, তারপরে তোমার লঙ্কা গাছ, আরও অনেক চাল কুমড়ো গাছ, আরও অনেক ধরনের ফুল টুল গাছ, অনেক ধরনের গাছ আছে মামা বাড়িতে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছিলাম। ওই দেখো আমার দিদা হচ্ছে গরুর ঘর আর কি পরিষ্কার টরিষ্কার করলো, দুধ দোয়াবে, সেই জন্য আর কি দিদা ওইদিকে গোছাচ্ছে। আর মামি হচ্ছে রান্নাঘরে রান্না করছে সকালের রান্না। এটা তো সকালবেলা। আর ওই দেখো মা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তো আমার মা, ওই যে মা দাঁড়িয়ে আছে। ওই একটা দিদার সঙ্গে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। তো আমি একটু ওখানে যাচ্ছিলাম আর ভাবলাম তোমাদের একটু দেখাই দিদা বাড়ির আশপাশটা ঘুরিয়ে কেমন আর কি। তো এখানে প্রচুর গাছপালা ভর্তি, দেখতেই পাচ্ছ। আর এই পাশটা এখানটা না একটু নিচু জায়গা, ওই জন্য চতুর্দিকে আর কি বাড়ি, একটা করে বাড়ি, একটু করে জল জমেছে এরকম আর কি। ডোবা সাইডে সাইডে জমি ফমি রয়েছে, সেই জমিতে একটু একটু জল জমে, আবার একটা বাড়ি আবার একটু জলে, মানে নিচু জায়গা তো ওই জন্য জল উঠে যায়। তো তারপরে রান্নাবান্না, সকালে রান্নাবান্না হওয়ার পর দুপুরবেলা আর কি মামা নিয়ে এসেছিলো বাজার থেকে দুটো হাঁস। তো হাঁসের মাংস আমার তো ভীষণই প্রিয়। আর তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কাদের কাদের হাঁসের মাংস ভালো লাগে। তো যাই হোক, তারপরে হাঁস টাস আমি আর বোনই কেটেছিলাম হাঁসটা আর কি। তো তারপরে রান্নাবান্নাও করেছি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা এসেছিলাম একটু ছাদে ঘুরতে মাম্মামকে নিয়ে। ও একটু বায়না করছিল। তো এই দেখো এখানে একটা লঙ্কা গাছ বসিয়েছে, এখনও লঙ্কা হয়নি, ফুল এসছে লঙ্কা গাছে। আর এই পাশটা হচ্ছে দেখো অ্যালোভেরা গাছ বসিয়েছে মামি। অ্যালোভেরা গাছ তো অনেক ধরনের আর কি উপকারী গাছ আর কি, ওইটা তো আমাদের বাড়িতেও আছে। আর এই দেখো এটা কি গাছ আমি ঠিক জানি না। আর এই হচ্ছে আম গাছ, দিদাদের গাছ, বাড়ির পেছনে দুটো আম গাছ রয়েছে। এই গাছে আম হয়েছিল, পাড়া হয়ে গেছে, এখন আর একটাও আম নেই। আর ওই বাইরের নিচে একটা গাছে আম রয়েছে আর কি, তো সেই গাছে এখনও দুটো আছে। আর এই যে আশপাশটা তোমাদের একটু দেখাচ্ছি। আর বিকেলবেলা ওয়েদারটা খুবই ভালো ছিল। আর এটা হচ্ছে তারপরের দিনের সকালের ভিডিও। তো তারপরের দিনকে হচ্ছে আর কি একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে আমার মেসো আর কি হসপিটালে ভর্তি করতে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। তো সেই জন্য মা বাড়ি থেকে মামি, দিদা, মাম্মা, আমার মা চারজনাই চলে যায়। তো সেই জন্য রান্নাবান্না এখন আমিই করছি। তো সকালে রান্নাবান্না হয়েছিল, তো তারপরে এখন দুপুরে আবার আমি করছি ঝিঙে আলু দিয়ে আর মরলা মাছ দিয়ে তরকারি আর উচ্ছে ভাজা। আর ওদিকে দুধ জাল হচ্ছে, তো এইটাই রান্না হবে। আর তারপরে হচ্ছে কচু ক্ষেত থেকে কিন্তু প্রচুর ফুল তুলেছি, চলো তোমাদেরকে দেখাই। ওই দেখো আমার বোন হচ্ছে কচু মানে খেতে নেমেছিল, দাদু বললো একটু ফুল তোল। আর এই কচুর ফুলও খেতে কিন্তু হেভি টেস্টি। তো সেই জন্য আমিও বোনকে বললাম যে যা নাম, কটা তুলে নিয়ে আয়, একটু ভাজি বেশ ভালো লাগবে জানিস তো, টক টক খেতে। সেই জন্য আর কি আনলো।
বৃষ্টি হচ্ছে কিন্তু একটা ঘুমসুনি গরম আছে, তো এই গরমে কিছুই খেতে ভালো লাগছে না, এই জন্য একটু টকটক জাতীয় কিছু খেতে ইচ্ছা করছিল। তো সেই জন্য বোনকে আর কি বললাম পাটকে নিয়ে আসতে। তো যাই হোক নিয়ে চলে এসছে, এই যে বোন ওদিকে কাটছে, আর কচু ফুলটা কাটা আর কি ভেতরে একটা কি ফুল থাকে, তো সেই ফুলটাকে বার করে ফেলে দিতে হয়, তারপরে এরকম ছোটো ছোটো করে কুচিয়ে তারপর তেলের মধ্যে দিতে হয়, সর্ষে ফোড়ন দিয়ে তেলে নুন লঙ্কা দিয়ে আর কি ভাজতে হয়। তো এটা হচ্ছে তারপরের দিনের বিকেলের ভিডিও, সেটা হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে, আমরা বাড়ি যাচ্ছি। তো 3 দিন হয়ে গেছে, অল্প অল্পই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মাসি মেসো এখন একটু ভালো আছে, আর মেসো এখনও হসপিটালেই আছে, কিন্তু বাড়িতে যেহেতু বাবা একা আছে, তো বাবারও খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, দোকানে একাও সামলাতে পারে না, অসুবিধা হয়। তো সেই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি। তো সেই অটোটাকেই আমরা আবারও ফোন করে ডেকে নিয়েছিলাম, আমাদের নিতে এসেছিলো। তো এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি। তো চলো, মামার বাড়িতে সেরকম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, অনেক কিছুই শেয়ার করার ইচ্ছা ছিল, তো আর কি করা যাবে, মেসো হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য আর কি কিছুই আর পারলাম না সেরকম দেখাতে। তো যাই হোক, বাড়ি চলে আসার পরে দেখো কি বৃষ্টি নেমেছে, মানে এত বৃষ্টি, মানে কি বলবো, আমরা বাড়িতে জাস্ট ঢুকেছি তারপরে এরকম বৃষ্টি নামলো। তো দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, বেশ ভালোও লাগছে, ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, গরম কমে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না, চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতো সবাইকে জানাই টাটা।